কোরআনে কারিমের তেলাওয়াত। কারণ কোরআনে কারিমের তেলাওয়াতে কত যে নেকি রয়েছে এবং কত যে ফজিলত রয়েছে, এই মর্মে আমার একটা আলোচনায় রয়েছে কোরআনের তেলাওয়াতের ফজিলত। কোরআনে কারিমের তেলাওয়াত সম্পর্কে যেসব হাদিস রয়েছে তার একটি হাদিস সহিহ মুসলিমের শুনে আপনাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। রমজানে শুধু, আজকাল অধিকাংশ মুসলিম কোরআন পড়তে যাবে না, ঠিক না? আর যারা কোরআন পড়তে জানে তারা কোরআন পড়ে, তাদের অধিকাংশ আবার কোরআন পড়ে কখন? রমজানে শুধু পড়ে, রমজানে শুধু পড়ে, সারা বছর মোটেই পড়ে না। মাদ্রাসা পড়া হাফেজ, কারি অথবা আলেম ফারেক হয়েছে আলিয়া মাদ্রাসা অথবা কওমি মাদ্রাসা থেকে, তাদের সারা বছর কোরআন ছুঁইতে দেখা যায় না, ওই রমজান মাসে একটু ছুঁইল হয়তো। এটাই কি কোরআনের হক আদায় করলেন আপনি? হ্যাঁ, এই আচরণটা আপনাকে কোরআনের সাথে আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার উপর কোরআন শিখা ফরজ নয়? আল্লাহর সম্বোধন শিখা ফরজ নয়? আপনার রব আপনাকে কি বলছে তাই বুঝলেন না, আপনি তা পড়লেন না, আপনি শুনলেন না, এটা আপনার আচরণ হইল আল্লাহর সাথে, আল্লাহর কথার সাথে? আপনি আপনার বস নোটিশ লিখছে, আমি নোটিশ বুঝি না। আমাদের ইসলামিক সেন্টারে আরবিতে নোটিশ দেওয়া হয়, ঠিক আছে না? নোটিশ সেটা ইমেলেই দেওয়া হোক অথবা আজকাল ইমেল সিস্টেম হয়েছে সেই জন্য ইমেল, না হলে এককাল ছিল যে নোটিশ কিসে দেওয়া হইতো? নোটিশ বোর্ডে লটকে দেওয়া হয়, ঝুলিয়ে দেওয়া হয়তো। এই নোটিশটা যদি আমি না বুঝি, ধরেন আমি আরবি জানি না, আমাদের অনেক আছে ওয়ার্কার আছে আরবি জানে না, ড্রাইভার ক্লিনার, তারা আরবি জানে না, নোটিশ দেওয়া হইলো আরবিটা বুঝলো না, আর তারপরে তখন তার কেউ সাথী সঙ্গীরা বলছে যে এটা নোটিশ দিয়েছে, মদির দিয়েছে, ম্যানেজার দিয়েছে, তুমি এটা পড়বে না, বলছে আমার দরকার নেই। তো বলেন ওকে, হ্যাঁ প্রতিষ্ঠান কি বলে বলেন, প্রতিষ্ঠানের মালিক কি বলবে? বলবে যে তুই আমার ওয়ার্কার হওয়ার যোগ্য? হ্যাঁ, যে বলবে যে আমি আমার ম্যানেজারের নোটিশ বুঝি না, আমার বোঝার প্রয়োজন নেই। যেই ব্যক্তি কোরআন বোঝে না তার অবস্থাটা ঠিক এরকম নয় কি? এর চাইতে খারাপ নয় কি? হ্যাঁ, এবং কোম্পানির নোটিশে হয়তো আমার স্বার্থ নেই, ওই কোম্পানির স্বার্থ আছে, বোঝা গেছে, প্রতিষ্ঠানের স্বার্থ আছে। আর বাকি আল্লাহ পাকের যে নোটিশ, হ্যাঁ আল্লাহ পাকের যে সম্বোধন খেতাব কোরআনে কারীম, তাতে আল্লাহর স্বার্থ নেই, আল্লাহ রাসূলেরও নেই, কার? তোমার আমার আছে, আমার আপনার আছে। সুতরাং তারপরেও যদি কোরআন বুঝতে না চাই, কোরআন পড়তেও না চাই, কোরআনের কাছে না যেতে চাই, কোরআন শিখতেও না চাই, তাহলে আল্লাহ পাকের কাছে কি জবাব দেব চিন্তা করেন, কি জবাব দেবেন চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। তাহলে প্রতিদিন কোরআন পড়ার অভ্যাস করে নিতে হবে। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি, কারণ কোরআনে কারীম কিয়ামতের দিন যারা কোরআনে কারীমের তেলাওয়াতকারী, কোরআনে কারীমের অর্থ বুঝে, কোরআনে কারীমের চর্চা করে, কোরআনে কারীমের তাফসীর পড়ে, সকলে কোরআনে কারীমের সাথে যারাই জড়িত সংশ্লিষ্ট ব্যক্তি, তাদের জন্য কোরআনে কারীমের সুপারিশ করবে কিয়ামতের দিনে, সুপারিশ করবে। কোরআন যদি সুপারিশ করে তাহলে সুপারিশ কবুল হবে না? চিন্তা করেন, কোরআনে কারীম সুপারিশ করবে সেই দিন। আল্লাহ পাক কোরআনে কারীমকে সুপারিশ করার শক্তি দান করবে। কোরআনে কারীম বলবে যে আমি একে ছাড়বো না, একে জান্নাতে নিয়ে যাব। জি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। কোরআনে কারীম শিখলে অথবা শিখালে, হয় শিখেন যদি না জানা থাকে, আর যদি জানা থাকে তো আর কাউকে শেখাবার চেষ্টা করেন। অনেকে আছেন নিজে কোরআন পড়তে পারেন, আপনি স্ত্রী কোরআন পড়তে পারেন না। কেমন মুসলিম আপনি? কেমন স্বামী আপনি যে সবচাইতে ঘনিষ্ঠ ব্যক্তি, যার সাথে 24 ঘন্টা থাকার সুযোগ পেলে থাকবেন আপনি? যদি সংসারের কাজকর্ম না থাকতো তো 24 ঘন্টা বিবির সাথে থাকতেন আপনি। হ্যাঁ, তাকে আপনি কোরআনটা শেখালেন না। আমি কোরআন পড়তে পারি কিন্তু আমার স্ত্রী কোরআন পড়তে পারে না। কেন পারে না? ওর বাপ শিখায়নি, ওর মা শিখায়নি। এটা আপনার কথা চলবে আল্লাহ পাকের কাছে? হ্যাঁ, হয় শিখেন আর না হয় শিখান। শিখে নিয়েছেন তাহলে অন্যকে শেখাবার চেষ্টা করেন। যারা চারপাশে রয়েছে, বাপ মা রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে, ভাই বোন রয়েছে, তাদেরকে শেখান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওরা যারা কোরআন শিখে অথবা শেখায়। কোরআনের শিক্ষক হন আর না হয় কোরআনের ছাত্র হন। কোরআন হয়তো মোটামুটি পড়তে পারেন কিন্তু কিছু ভুল হয়, শিখেন। কোরআন আপনি কোরআন আক্ষরিক জ্ঞান আছে, কোরআনের তাজবিদ ভালো বুঝেন, কোরআনের হাফেজও হয়েছেন কিন্তু অর্থ বুঝেন না, অর্থ শিখেন। এখন কোরআনে কারীম শিখার
বেশ কিছু স্তর রয়েছে, সেই স্তরগুলি আপনাকে পার করতে হবে, নাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। নোটিশের ক্ষেত্রে আমরা কখনো নোটিশটা রিডিং করে ছেড়ে দিই না, যে আরবিটা পড়তে পারছি, আমরা জের জাবার নাই, তারপর আরবি পড়তে পারছি, বুঝি না, এ বলে ছেড়ে দেন কেউ। ইংলিশটা আমি পড়তে পারি, রিডিং করতে পারি, কিন্তু ইংলিশ নোটিশের অর্থ বুঝি না, এইরকম দুনিয়ায় কোনো ওয়ার্কার পাবেন, কর্মচারী পাবেন? কখনো পাবেন না। পড়ার সাথে সাথে এক একটা শব্দ বুঝবে যে এটা কি বলতে চাইছে, যেভাবে হোক না কেন। কোরআন কারীমের অর্থ বুঝতে হবে, বোঝার পরে তখন আমলের পালা আসবে, তখন ঈমান আমলের পালা আসবে, ঈমান আমলের পরে তখন অন্যকে দাওয়াত দেওয়ার পালা আসবে, অন্যদের সংশোধনের পালা আসবে, নিজের সংশোধনের পালা।